আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি ঝাল রোস্ট রান্না করব, একটু ঝাল ঝাল করেই। আমার ঝাল ঝাল রোস্ট খেতে খুব ইচ্ছে করছিল, তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি প্রথমেই কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। মশলাটা মাংসের গায়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবং রেস্টে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। রেস্টে রাখার পর আমি এই মাংসটা আমি ভেজে নেব গরম তেলে। মাংসটা ভাজা হয়ে গেলে কিছু ডিম আমি ভেজে নেব। রোস্টের সাথে আমি কিছু ডিমও অ্যাড করব। তো ডিমটাও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সেই সাথে বেশি করে পেঁয়াজ কুচি আমি তেলে ভেজে নিব। যে তেলে আমি রোস্ট এবং রোস্টের মাংস আর ডিমটা ভেজেছি সেই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব। যেহেতু এখানে রোস্ট রান্না হচ্ছে তাই পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। আর আপনারা তো জানেন রোস্টে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে। তো পেঁয়াজের সাথে আমি কিছু আদা এবং রসুন অ্যাড করলাম। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা উঠে যায়। রোস্টে আজকে আমি বাদাম বাটা, কাঁচামরিচ এবং টমেটো ইউজ করব। আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু ঝাল ঝাল রোস্ট রান্না করব আর কি। দিয়ে দিলাম টমেটো, বাদাম আর গরম মশলা আর কি। তো এগুলা দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটো, কাঁচামরিচের গন্ধটা উঠে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা নতুন আছেন বা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো গুঁড়া মশলা দেওয়ার সময় হয়তো বা এটা স্কিপ হয়ে গিয়েছে। তো কি কি দিয়েছি আমি সেটা একটু বলে নিই। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। আর কিছুই দেওয়া হয়নি। এখন মশলাটা আমি একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন কষাতে দিব আর কি। মশলা যত কষানো হবে খেতে ততই বেশি ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং বেজে রাখা মাংসটাও আমি দিয়ে দিলাম। এখন মাংসটা নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি কুক করব আর কি, যাতে মাংসের ভেতরে মশলাটা ঢুকে, যাতে মাংসটা সাদা সাদা না থাকে আর কি। এই ভিডিওটা আমার ফেসবুক পেজেও দেওয়া থাকবে, চাইলে আপনারা ফেসবুক পেজটা আপনারা ভিজিট করতে আসতে পারেন। আর এখানে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, সেই সাথে আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিয়েছি। এই রোস্টটা আপনারা পোলাও, সাদা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। এটা এত মজা হয় যে কি বলবো আর কি। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে অনেক মজার একটা রোস্ট আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু এবং ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি আমাকে লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।